এই জন্য রোগী দেখতে গেলে ওনার পাশে বসে কি করবেন, একটু দোয়া করবেন। কি করবেন? একটু কি করবেন? দোয়া করার জন্য আপনি আমাদেরকে নেওয়ার দরকার নেই, আপনি নিজেই দোয়া করবেন। আপনি পারবেন না দোয়া করবেন? যে আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার ভাইকে মাফ করো, আমাকে সেবা দাও, আমার ভাইকে সেবা দাও, এরকম করবেন না? মানে আপনি যা পারেন, আপনার ভাষায় আপনি যা পারেন এটা বলবেন। নবীজি বলেছেন ওই ব্যক্তির সেখান থেকে উঠার আগে আল্লাহ পাক তার সমস্ত প্রয়োজন আল্লাহ পাক মিটাইয়া দিবেন। তাহলে আমরা যারা পীর ভাই, আমরা যারা এই দরবারের সাথে সম্পৃক্ত আছি, আমরা কি করবো? একজন পীর ভাই আরেক পীর ভাইয়ের অসুস্থতা হলে পরে যথাসম্ভব আমরা ওনাকে দেখার চেষ্টা করবো। কথা বলে ঠিক কিনা? যদি উনি দারিদ্র হন, ওনার যদি অবস্থা যদি একটু কি থাকে, একটু দুর্বলতা থাকে, সম্ভব হলে একটু গোপনে ওনার হাতে আপনি 400-500 টাকা, 1000 টাকা, 2000 টাকা যা পারেন, 100 টাকাই হোক। আমরা বাজার খরচ করলে বড় মাছ খাইলে তো অনেক টাকা যায় না। আপনি যতটুকু সম্ভব একটু দিয়ে আসতেন, কেউ জানে না। আল্লাহ পাক বলেন আমার বান্দাকে সাহায্য করেছে, আমার বান্দা যখন বিপদগ্রস্ত হবে তাকে সাহায্য করার দায়িত্ব আমার, আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটা চেষ্টা করা দরকার। ও ভাই, কেন এটা করবেন? কারণ আমরা এই যে জমাতবদ্ধ হয়ে আমরা আজকে খানকাহ শরীফের মধ্যে আছি, কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমরা এই জমাতবদ্ধ হবে আল্লাহর দরবারে দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন আমি হাসরের ময়দানে গোত্রের ইমামদের নাম ধরে ধরে ডাকবো, তোমার অনুসারী কারা তাদেরকে নিয়ে হাজির হবে। মানে ইমাম মানে নেতা, মানে আপনি যার সাথে ছিলেন আল্লাহ ওই নেতারে ডাক দিবে, এই তোমার সাথে কারা কারা আছে দাঁড়াও। হাসরের ময়দানে যখন আল্লাহ পাক ডাক দিবে আনসারিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলাকে, যে তোমার অনুসারী কারা আসো, আমরা ইনশাআল্লাহ গৌসে পাকের প্রেমিক যারা, আল্লাহর হাবিবের প্রেমিক যারা, হুজুর খাজা গরিবে নওয়াজের প্রেমিক যারা, আমাদের বিশ্বাস আমরা ইনশাআল্লাহ নবীর প্রেম নিয়ে, গৌসে পাকের প্রেম নিয়ে আল্লাহর ওলির সাথে আমরা হাসরের ময়দানে দাঁড়াবো। কথা বলেন, আমরা চাই কিনা? একজন ভালো মানুষের সাথে হাসর হোক, আমরা চাই কিনা? আর আমাদের বিশ্বাস আমাদের মহান মুর্শিদে করিম তিনি আল্লাহর হাবিবের কদমের পাশে জায়গা পাবেন। তিনি দাঁড়াবেন ইমামে হুসাইনের কদমের পাশে, তিনি দাঁড়াবেন আল্লাহর হাবিবের গোলামদের কদমের পাশে, আর আমরা দাঁড়াবো নবীর গোলামদের কদমের পাশে। ঠিক কিনা? এই জন্য আমরা জামাতবদ্ধ হয়ে থাকা দরকার। কথা বলেন, আমরা কি থাকা দরকার? জামাতবদ্ধ হয়ে থাকা দরকার। এই জন্য হিংসা নিন্দা পরিহার করেন, হিংসা নিন্দা পরিহার করেন, একে অন্যের জন্য দোয়া করবেন। আপনি যদি অপরজনের ভালো দেখে খুশি হন, আল্লাহ আপনার ভালো করবেন। মনে রাখবেন, কোন মানুষের উন্নতি দেখে জীবনে মন বেজার করবেন না, আল্লাহ আপনার উন্নতি করে দিবেন। কোন মানুষের ভালাই দেখলে মন বেজার করবেন না। মনে থাকবে কথা? এই কথা মনে থাকবে? এই সবক, এই শিক্ষা নিয়ে বাড়ি যান। মানুষের ভালাই দেখলে চেহারা বেজার করবেন না, আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন ঘটাই দিবেন। এটা মনে রাখবেন। আমার এক পীর ভাই উন্নত হচ্ছে, আমি দোয়া করবো আল্লাহ তারে কোটি কোটি টাকার মালিক বানাও, কারণ আমারই তো পীর ভাই। কথা বলেন ঠিক কিনা? আমার পীর ভাই আল্লাহ ভালো চাকরি মিলাই দাও, আমার পীর ভাইকে সুস্থ রাখো, আমার ভাইকে আল্লাহ মর্যাদা দাও। কথা বলেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিবেন। মনে থাকবে কথা? কারণ হিংসা নিন্দা ভিতরে নিয়ে আপনি যতই ইবাদত করেন, হিংসা আর ঈমান কোনদিন একই কলবের মধ্যে জায়গা পায় না। কথা বলেন না? মনে থাকবে তো? আমাদের দরবার শরীফের সাথে যারা সম্পৃক্ত আছেন, এই কথাগুলো আমার ভাইদের খেদমতে উদাত্ত ভাবে আমি কদম গুনাহগার আহ্বান করবো, আমরা একে অন্যের ভাই যেন আমরা বাকি জীবনটা আমরা কাটাই। কথা বলেন, ইখতিলাফ মতানৈক্য থাকতেই পারে,